হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা এর আগের ভিডিওটাতে দেখেইছেন যে আমি মুম্বাই ঘুরতে গেছিলাম। তো মুম্বাই ঘোরা কমপ্লিট করে তো আমাদের যেহেতু হাতে টাইম ছিল, তো ওই জন্য আমরা পরের দিন চিন্তা ভাবনা করলাম যে ওখান থেকে অজন্তা ইলোরা, তারপরে কৃষ্ণেশ্বরম, ত্র্যম্বকেশ্বর, মানে অ্যাকচুয়ালি নাসিকের এটা অনেকটা কাছে পড়বে, ওই 4 ঘন্টা মতন ট্রাভেল করলে হয়ে যাবে ঘোরাটা। তো ওই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই দুটো জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। তারপরে আশেপাশে সাইট সিনগুলো ঘুরবো। তো রীতিমতন আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এই যে চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন কৃষ্ণেশ্বর। তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে এই মন্দিরটাতে পুজো দিতে গেলে যে ছেলেদেরকে কোনো গেঞ্জি, কোনো শার্ট, কোনো কিছু পরে ঢোকা যাবে না, খুলে ঢুকতে হবে হাতে নিয়ে। তো এই জিনিসটা খুব 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 ভালো লেগেছে। আর প্রচণ্ড এখানের নিয়ম ছিল। আর এখানে হচ্ছে মেয়েদেরকে এইটাকে ধরতে দেওয়া হয় না, শিবলিঙ্গেরটা এইটাকে। আর ছেলেরা পুজো দিতে পারবে, কিন্তু মেয়েরা ধরতে পারবে না। মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। খুব খুব ভালো মতন পুজো দেওয়া হয়েছে, দর্শন করা হয়েছে, খুব ভালোভাবে আর কি পুজোটা দেওয়া হয়েছে। বলে না, মানে তিনি যদি চান তাহলে সমস্ত কিছুই ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। তো তারপরে আমরা এই ড্রাইভার আমাদেরকে বললো যে এখান থেকে অজন্তা ইলোরাটা কাছে হবে, তো তাহলে সেটা ঘুরে নেবেন। আমরা রীতিমতন বললাম হ্যাঁ তাহলে ঘুরে নেওয়াই যাক। তো তারপর আমরা চলে গেছিলাম অজন্তাটা দেখতে। তো এটাও আমাদের একটা ইচ্ছে ছিল যে কাছাকাছি হলে অবশ্যই যাব। তো ওই জন্য আমরা চলে গেছিলাম, ঘুরে দেখছিলাম। বহু পুরনো একটা তো যাই হোক, সেটাও ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম। কিছু কিছু জিনিস খোদাই করে বোঝানোর চেষ্টা হয়েছে, কিছুটা বোঝা গেছে, কিছুটা বোঝা যায়নি, যেহেতু বহু পুরনো। কিছু জায়গা ভেঙে গেছে, খসে খসে পড়ে গেছে। তো যাই হোক, রীতিমতন আমরা সেটাও করেছি। আর এখানে অনেকগুলো গুহা রয়েছে, কিন্তু সবকটা গুহা আমরা কমপ্লিট করতে পারিনি, তার কারণ অনেক উঁচুতে উঁচুতে উঠতে হয়েছে। তো অতটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে যতটুকুনি সম্ভব হয়েছে, যতটুকুনি করা গেছে ততটুকুনি করার চেষ্টা করেছি। যেহেতু আমার সঙ্গে আমার ছেলেটা ছিল ছোট, তো ওর দিকটাও ভাবনা চিন্তা করতে হয়েছে। আমরা উঠতে পেরেছি, কিন্তু ও তো উঠতে পারেনি। ও কষ্ট হচ্ছে, ওর হাঁপিয়ে যাচ্ছিলো বলে আমরা ওর দিকটা চিন্তা করে আমরা সবকটাই যাইনি। কিছু কিছু জায়গা গেছি, কিছু কিছু যাইনি। তো তার মধ্যে যেগুলোতে মোটামুটি ভালো কিছু আছে বা সবাই যাচ্ছে দেখেছি, সেইগুলোই চেষ্টা করেছি কভার করার। আর এটা হচ্ছে ওই আপনার 20 টাকার নোটের পেছনের যে সিনারিটা দেখতে পান আপনারা, ওই জায়গাটাতেই, এটা হচ্ছে সেই জায়গাটা। এই জায়গাটাতেই যাওয়া হয়েছিল। তো আর এই জায়গাটাতে অনেকটা ওপরে একটা হচ্ছে শিবলিঙ্গ আছে। তারপরে আপনার এইখানটাতে একটা গুহা আছে। এই গুহাটার শেষ কোথায় গিয়ে হয়েছে কেউ জানে না। তো আমরাও ঢুকেছিলাম, ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু গিয়ে আলটিমেটলি কিছুটা যাওয়ার পরে দেখলাম যে ওই জায়গাটা কভার করা, মানে দেয়াল তুলে রেখেছে বা কিছু। হয়তো আগে ওখান দিয়ে কোনো সুড়ঙ্গ বা রাস্তা ছিল, তো এখন হয়তো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন সেই সুড়ঙ্গটা। তো আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুটা যাওয়ার পরে আর সেই জায়গাটায় আর আমরা মানে যেতে পারি না, আমরা ব্যাক করে ওই রাস্তাতেই ফেরত আসতে হয়েছিল। তো তারপরে এই যে আমরা ওপর দিকটাতে উঠে গেছিলাম, তো উপরে একটা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গটা ঠিক উল্টো একটা শিবলিঙ্গের মতন। ওখানে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অ্যালাউ ছিল না, তো ওই জন্য মেন জায়গাটাতে আমরা ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার সামনেটা। ওখানে একটাই আলো জ্বলছিল, একটা ছোট্ট একটা বাল্ব। আর এত সুন্দর হাতের নিখুঁত কাজ, মানে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন, এত সুন্দর ভেতরের কাজটা করা হয়েছে, মানে চোখ জুড়িয়ে যাবে। যে করেছে তার হাতের কাজ এত সুন্দর, অসাধারণ। কিন্তু ওখানে লাইট কেন নেই বা কী বৃত্তান্ত, বা শিবলিঙ্গের পুজো হয় না কেন, আমি সেগুলো জানি না। তো যদি জানতে পারি পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো খুব ছোট ছোট, খুব অত্যাধিক খাড়াই একটা রাস্তা। মানে এখানে আমি বলবো বয়স্কদেরকে স্কিপ করে যাওয়াই ভালো, বা বয়স্কদের ওঠার দরকারই নেই। তার কারণ মানে এতটাই ছোট ছোট সিঁড়িগুলো, যাদের পায়ের প্রবলেম আছে তারা তো একদমই এইটাতে উঠবেন না বা এই জায়গাটাতে যাবেন না, কারণ অনেকটা অনেকটা খাড়াই আর একদম সরু সরু সিঁড়ি। জায়গাটা এতটাই শর্ট, কিন্তু ওপরটাতে ওঠার পরে সত্যিই খুব ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা, মানে রীতিমতন আমরা এই জায়গাটাতে গিয়ে হাঁপিয়ে গেছিলাম উঠতে গিয়ে। মানে এত সিঁড়ি, এত উঁচু নিচু খাড়াই। এইটা হচ্ছে একদম ওপরে, এটার আরও ওপরে ওঠা যেত, কিন্তু আমরা পারিনি উঠতে, আমরা হাঁপিয়ে গেছিলাম।
আর এই যে আমরা তিনজনে মিলে সেলফি তুলে নিয়েছিলাম, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাকি যে ক্যাবগুলো ছিল সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন যে সিঁড়িটা কতটা খাড়াই। তো এটা হচ্ছে আমি হাফ পজিশনে দাঁড়িয়ে এটার ভিডিওটা করেছিলাম, আরও ওপরে আমাদেরকে উঠতে হবে ভেতর দিকটাতে ঢুকতে গেলে। তো যাই হোক, আমরা সেই জায়গাটা আর নিতে পারিনি, আমরা হাঁপিয়ে গেছিলাম, এতটা সিঁড়ি উঠতে হয়েছিল। তারপরে এই যে দুজনে নামছে, একই ড্রেস পরা, সেম তো কার্বন কপি এরা দুজনে। তো যেখানেই যায় ম্যাক্সিমামটা একই পড়ে, তো ভালো লাগে দেখতে। অনেকে কমেন্ট করে বা কমপ্লিমেন্ট দেয় যে তিনজন একই ড্রেস, খুব ভালো লাগছে, এগুলো শুনতে খুব ভালো লাগে। তো আমরা চেষ্টা করি তিনজনের একই ড্রেস পরার। তো যাই হোক, এটা আমাদের যেখানে যাই সেখানের একই নিয়ম। তারপরে আবার এই যে ছোট্ট একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো ফেরার পথে। তো টাটা।